হ্যাঁ, নমস্কার। 23 জেলার প্রাইমারি টেট উত্তীর্ণ সকল চাকরি প্রার্থী প্রত্যেককে অভিনন্দন এবং প্রত্যেককে স্যালিউট যে রাজপথের লড়াই করে নোটিফিকেশান ছিনিয়ে এনেছেন বা এনেছি আমরা। বিভিন্নভাবে টাল বাহানার পর শেষ পর্যন্ত নোটিফিকেশান দিল, কিন্তু ভ্যাকান্সি নেই। পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলোর যে পরিণতি, যে ভয়াবহ খারাপ পরিণতির দিকে যাচ্ছে, এখন লক্ষ্য সেটা তুলে ধরা। যে প্রাইমারি শিক্ষা বলে একটা শিক্ষা ছিল, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, আর্টিকেল 21A, সেই ফ্রি কম্পালসারি এডুকেশন, যে প্রাইমারি এলিমেন্টারি এডুকেশন, সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে একদম নিচেই নেমে এসেছে। আজকে রাজ্যে 2215টি সরকারি সমীক্ষা অনুযায়ী, তার থেকে বেশি হবে, 2215টি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য। ভয়ানক পরিস্থিতি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া। একজন শিক্ষক বা শিক্ষক নেই। আজকে সেই অবস্থায় 13,421টা ভ্যাকান্সি সম্ভবত, সেটা দিয়ে নোটিফিকেশান তড়িঘড়ি বের করা হলো। এখন আমাদের কি করণীয়? হ্যাঁ, পূর্ব মেদিনীপুরও আছে। এখন আমাদের কি করণীয়? 9 তারিখে একটা আন্দোলন হওয়ার কথা ছিল, যদিও সেটা আমি কারা 9 তারিখের ডেটটা কারা নিয়েছে সেটাও আমি ব্যক্তিগতভাবে জানি না। আমার থেকে কোনো, যে প্রত্যেকবার আন্দোলনের আগে যে পোস্টার বা যে স্পিকগুলো শেয়ার হয় সেগুলোও হয়নি। তো সাধারণ চাকরি প্রার্থীরা ছেড়েছিল। তো তাতে আমার আমিও বলেছি যে আমিও যাব, অবশ্যই যাব। তো তারপর আবার দেখা গেল সেই আন্দোলনটা উত্তরবঙ্গের জন্য পোস্টপন করা হলো। তো সেই অবস্থায় আছে। আলাদা করে 9 তারিখে তো অ্যাকচুয়ালি আমি কোনোভাবেই 9 তারিখে কোনো আলাদা করে কোনো কিছু শেয়ার করে জানানো হয়নি। সাধারণ চাকরি প্রার্থীরা দিকে দিকে আওয়াজ তুলেছিল, আমরাও দিকে দিকে আওয়াজ তুলেছি, হ্যাঁ যাব, কারণ এত কম ভ্যাকান্সিতে নিয়োগ হওয়া সম্ভব না। কিন্তু এই উত্তরবঙ্গের যে পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি, যেখানে প্রায় 28 জনের মতো মারা গেছে, তো মানুষ তো মানুষের জন্য, আমাদের জন্য কেউ না, হবু শিক্ষক, প্রাইমারি শিক্ষকদের জন্য। তো সেই কারণে আন্দোলনটা কোনোভাবে সাধারণ চাকরি প্রার্থীরাই সেই প্রচার করছে যে আন্দোলনটা পোস্টপন করা হলো, কিন্তু পিছোচ্ছি না। 9 তারিখে না হলেও তার কয়েকদিনের মধ্যে আমরা দিন ঘোষণা করছি। আপনারা ভাববেন না যে আমার ব্যক্তিগতভাবে যে পরিস্থিতি, আমি তো রাতে ঘুমাতে পারছি না। যে পরিস্থিতি, ইন্টারভিউয়ের জন্য আমি রেডি, ইন্টারভিউ দেওয়ার জন্য, বলার জন্য, ডেমো দেওয়ার জন্য, বলার জন্য রেডি। কিন্তু আমি যদি 10-এ 10ও পাই, আমি, অনেকেই বলে যে কথা বলি ভালো, তো 10-এ 10 পেলেও বা কি পাবো জানি না, আমিও কিন্তু মেরিটে আসতে পারবো না। কারণ যে হারে উত্তীর্ণরা আছে সেই হারে কিন্তু ভ্যাকান্সি দেয়নি সরকার। আজকে 5 বছর একটা টেট, ভালো করে টেট হয়নি। 2017 সালে টেট নোটিফিকেশান শেষ, ডিএলএড 17-19 তারা ফর্ম ফিল আপ করতে পেরেছিল। তার দীর্ঘ 5 বছর রাজ্য সরকার প্রাইমারি টেট নেয়নি। 2022 সালের ডিসেম্বর মাসে টেট নিল, 5 বছর পর নতুনরা সুযোগ পেল। তাদেরকে বসিয়ে রাখা হলো আরও 3 বছর, আর তারপর 13,000 ভ্যাকান্সি, তাও বাংলা মিডিয়ামের জন্য নয়। এটা সম্পূর্ণ আমাদেরকে
আমাদেরকে সম্পূর্ণভাবে আটকে দেয়া আন্দোলনটাকে, এবং দেখবেন যথারীতি দ্রুততার সাথে ফর্ম ফিল আপও শুরু করে দেবে। আর আপনারা যদি ফর্ম ফিল আপ করে সেইভাবে পড়াশুনো শুরু করে দেন, তাহলে রাজপথে কেউ আসবে না। তাই দ্রুত ফর্ম ফিল আপ হবে, দ্রুত নোটিফিকেশন হবে। তাই এটা আন্দোলনটাকে আটকে দেওয়ার প্রচেষ্টা। কিন্তু আন্দোলন কেন করছে সমাধানটা কিন্তু কেউ খুঁজছে না। কেন রাজপথে নামতে যাচ্ছি এর সমাধানটা কিন্তু কেউ দেখছে না। কি হয়েছে আমাদের সাথে যারা আমরা নেতৃত্ব দিই, সেটা আলাদা করে আরও বলবো না, বলতে চাই না সেই অভিশপ্ত রাতের কথাগুলো। তবুও বলবো, 9 তারিখে আন্দোলন না হলেও 9 তারিখে একটু প্রত্যেকে প্রচার করুন। উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য কোনোভাবে ওটা আন্দোলনটা অন্য একটা ডেট করা ঘোষণা হয়েছে, সেই ডেটে প্রত্যেকে নামবেন। আর প্রত্যেক জনপ্রতিনিধি যারা আমাদের সাথে অংশগ্রহণ করবে, অবশ্যই প্রত্যেককেই বার্তা দেব। আমরা 23 জেলায় যত টেট উত্তীর্ণ আছি, আমরা হয়তো খুব দ্রুত 9 তারিখের কয়েকদিনের মধ্যে আমরা একটা ডেট ঘোষণা করছি, এবং সেখান থেকে গিয়ে আমরা ভালো করে বুঝবো না, আপনারা কথাগুলো শুনবেন। 9 তারিখে কেন হলো না 9 তারিখে যাব? এপিসি ভবন বা পর্ষদ, একটা ভ্যাকান্সি বাড়ানোর ক্ষমতা পর্ষদের নেই। আন্দোলনটা কেমন হবে আপনারা লাস্ট যে আন্দোলনটা করেছিলেন সেটা ভালো করে জানেন। আন্দোলনটা এমন হওয়া উচিত, পেয়ে যাবেন। কারণ আমরা আমাদের দাবিটা কোথাও ভুল নেই। আপনারা 9 তারিখ হলো না বলে বিভ্রান্ত হচ্ছেন, তা হবেন না। চুপচাপ থাকুন, 9 তারিখ না হলেও তার পরের সপ্তাহে গিয়ে হবে। এটা প্রথম কথা বললাম। এবং যে আন্দোলনটা হবে সেই আন্দোলনটা ঐতিহাসিক আন্দোলন হওয়া চাই। সে সেই মিছিল হোক আর যাই হোক, তার মাধ্যমে দপ্তরে নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন, এপিসি ভবন, প্রতিনিধি দল 5 জন 10 জন করে প্রতিনিধি দল, সকলের সম্মুখে যে ডেপুটেশন থাকবে, যে ডেপুটেশনের 7 দিন সময় দেব আমরা। একটা একটা নির্দিষ্ট ডেড লাইন বেঁধে দেব যে এই 7 দিনের মধ্যে ভ্যাকান্সি নিয়ে সরকারের অবস্থান বলতে হবে। আর যে মিছিল বা যে আন্দোলন আমরা করব, তাতে সম্পূর্ণটাই তুলে ধরা হবে রাজ্যের প্রাথমিক শিক্ষার হাল। আজকের যে প্রাথমিক স্কুলগুলো আছে, সেখানে আমি লিখে বলে দিতে পারি, কোনো বড় নেতা মন্ত্রী সিপিএম, তৃণমূল, বিজেপি, কোনো বড় নেতা মন্ত্রী, তাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়ে না। বড় নেতা মন্ত্রী, বিধায়ক প্রাইমারি স্কুলে পড়ে আমার আপনার ঘরের সন্তানরা। দিকে দিকে স্কুলগুলো ভূতের বাড়িতে পরিণত হচ্ছে। আন্দোলন থামানোর জন্য কয়েকটা ভ্যাকান্সি ছুড়ে দিলাম, নোটিফিকেশন ছুড়ে দিলাম, আন্দোলন থামবে না। মারবেন মারুন, মেরে দেবেন মেরে দিন। অনেক মানুষের চোখের জল। আর সারাদিন সত্যি কথা বলতে কি, যে পরিমাণ যে ফোন আসছে, আপনারা মেসেজ করার চেষ্টা করুন। এত ফোন করলে আমার তো ফোন সুইচ অফ করে রাখতে বাধ্য করবো। এভাবে আমিও তো একটা মানুষ, এইভাবে টেনশন নেওয়া সম্ভব হচ্ছে না। তার মধ্যেও নানান যন্ত্রণা। একটা কথা বলছি, সামনের সপ্তাহে 9 তারিখ না হলেও তার সামনের সপ্তাহে রাজপথে নামছি। রাজপথে নেমে প্রত্যেকটা দপ্তরে, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রত্যেকটা দপ্তরে আমরা ডেড লাইন বেঁধে দেবো যে এক সপ্তাহের মধ্যে, এই চলতি এক সপ্তাহের মধ্যে এই প্রাইমারি শিক্ষা বাঁচাতে, এই প্রাথমিক শিক্ষার হাল ফেরাতে একটা প্রথম পদক্ষেপ হচ্ছে মানে ভ্যাকান্সি ইনক্রিজ করে প্রত্যেকটা স্কুলে শিক্ষক পাঠানো। সেটা যদি এক সপ্তাহের মধ্যে যদি আপনারা না দেন, মানে এক সপ্তাহের মধ্যে দিতে হবে, কোনো একটা কিছু করে দেখাতে হবে। তা না হলে দিকে দিকে আন্দোলন চলবে। সেই আন্দোলনটা কোথায় যাবে কেউ জানে না। মুখ্যমন্ত্রী যেখানে, 22 স্টেট সেখানে। তখন কিন্তু কিছু করার থাকবে না। আমাদের ভ্যাকান্সি দিন অন্তত 50,000 না হলেও তার কাছাকাছি দিন। আগের বার রব উঠেছিল যে শিক্ষামন্ত্রী যেখানে, 22 স্টেট সেখানে। এবার রব উঠবে মুখ্যমন্ত্রী যেখানে, 22 স্টেট সেখানে। আমরা কিন্তু যেতে চাই না, এই বুকে হাত দিয়ে বলছি। কিন্তু এই 13,000 ভ্যাকান্সি নিয়ে কোনোভাবে নিয়োগ প্রসেস শুরু করলে, যারা পুরনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
তারা কোনোভাবে এই নিয়োগে অংশগ্রহণ করলেও তাদের শুধু খেলা হবে। এটা রাতের পর রাত জেগে বাসে পড়তে গিয়ে ট্রেনে যেতে যেতে পড়তে, বাসে যেতে যেতে পড়তে, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে রাতের পর রাত পড়লেও আমরা কিন্তু কম্পিটিশানে আসতে পারবো না। কারণ বর্তমানের যে নোটিফিকেশান 2016 সালের গেজেট, আর এটা হচ্ছে 2025 সাল। এটা মুখ্যমন্ত্রীকে জানানোর দরকার ছিল। সবার মুখ্যমন্ত্রী এটা আমাদের মুখ্যমন্ত্রী, শুধু কোনো পার্টির মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। খুব দ্রুত রাজপথে নামছি। আমাদের নোটিফিকেশন আমরা ছিনিয়েছি, এনেছি। আমাদের প্রাথমিক শিক্ষা বাঁচাতে হবে। এই 10,000 ভ্যাকান্সি, এতে প্রাথমিক শিক্ষা বাঁচবে না। গরিবের, মেহনতি পরিবারের, মধ্যবিত্তের এই প্রাথমিক শিক্ষা। অনেকে বলবে শিক্ষার্থী নেই, কোথায় শিক্ষক নিয়োগ করবে? তাদের ক্ষেত্রে বলবো, শিক্ষক থাকলে শিক্ষার্থী আসবে। ভাত থাকলে অনেকে বলে কাক চলে আসবে, সেই রকম যদি একটা স্কুলে যদি একজন শিক্ষক থাকে, কোনো স্কুলে শিক্ষক নেই, আমাদের প্রাণের চেয়ে প্রিয় আমার সন্তানকে সেই স্কুলে পাঠাবো কি? কেন প্রাথমিক স্কুল নিয়ে, মানে রাজ্যের প্রাথমিক শিক্ষা নিয়ে এই অবস্থা তৈরি হচ্ছে? কোটি কোটি টাকা বরাদ্দ আছে মানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে। শিক্ষার সঠিক দিকগুলো তো দেখানো হচ্ছে না। যে প্রাইমারি শিক্ষা, যেখান থেকে একটা শিশু তার সামনের দিনের জায়গা ভিত পাকা করে দেবে, সেখানেই শিক্ষক নেই। কেন এখানে ওখানে গিয়ে আন্দোলন করতে হবে রাজপথে? কখনো নবান্নে, কখনো বিকাশ ভবনে, কখনো এপিসি ভবনে। এগুলো কেন করতে হবে? একটা ন্যূনতম ভ্যাকান্সি দিলে তো আমরা আমাদের কম্পিটিশনটা করতে পারি। সবার চাকরি দরকার নেই, কিন্তু একটা কম্পিটিশন হতো। কিন্তু এখন তো কম্পিটিশনটাই হবে না। এখানে কেউই সরকার বিরোধী নয়, আমিও সরকার বিরোধী নয়। কেউ যদি ভেবে থাকে যে সরকার বিরোধী, এটা ভুল হবে। আমিও সরকার বিরোধী নয়। 2010-11-তে আমরাও লড়াই করেছিলাম সরকার পরিবর্তনের জন্য, যে এক সরকার 34 বছর রাজত্ব করেছে, একটা নতুন সরকার আসুক। তাই তো এই সরকার হয়েছে। আর যারা এ করছেন, তখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ি, মুখ্যমন্ত্রীর সাথে সিঙ্গুরে গেছি আন্দোলন করতে। তখন নেত্রী ছিল, নেত্রীর সাথে কলকাতায় ধর্মতলায় আইন অমান্য করেছি। আজকে তিনি মুখ্যমন্ত্রী। তো সেই সমস্যাটা যদি থেকে যায়, তাহলে কি পরিবর্তন হলো? আমরা কেউই সরকার বিরোধী নয়। বড় অঙ্কের নিয়োগ দিন, সামনে বিধানসভা ভোট, প্রত্যেকে সরকারের পাশে থাকবে। কিন্তু এই 13,000 10,000 ভ্যাকান্সি, এটা কোনোভাবেই সম্ভব না। এটা গঙ্গা জল ছেটানোর মতো অবস্থা তৈরি হয়েছে। এই প্রসাদে গঙ্গা জল দেয় না, দেখেননি? সেই গঙ্গা জলের মতো দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, দুধ গঙ্গা জল। এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা প্রাইমারি স্কুল যদি আপনারা ধরে ধরে যদি সমীক্ষা করেন, অনেকে লাইভ দেখছে, এটা অনেক প্রশাসনের অনেকেই লাইভ দেখছে, ধরে ধরে যদি আমরা সমীক্ষা করেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা রাজ্যের প্রান্তে প্রান্তে প্রাথমিক স্কুলগুলোর কি হাল হয়েছে। এই প্রাথমিক স্কুলে কোনো ভালো ঘরের সন্তানরা কেউ যায় না, তারা বড় বড় মানে বেসরকারি স্কুলে পড়ায়। আমাদের গরিব মেহনতি পরিবারের এই যে প্রাথমিক স্কুলগুলো, সেগুলো বন্ধের পথে, শুধুমাত্র শিক্ষক নিয়োগের অভাবে, পরিকাঠামো দেখভালের অভাবে। উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য আপাতত সাধারণ চাকরি প্রার্থীরা 9 তারিখটা বন্ধ রেখেছে, কিন্তু সামনের দিনে রাজপথে নামছি, এবং প্রত্যেকটা রাজপথে এমনভাবে নামবো, শান্তিপূর্ণভাবে নামবো। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, শুনুন, রাজপথে এমনভাবে নামবো, শান্তিপূর্ণ নামবো। শান্তিপূর্ণ নেমে আমরা দপ্তরে দপ্তরে আমরা আমাদের দাবিগুলো জানাবো, সেটা সোশ্যাল মিডিয়াতেও ঘুরবে। একটা সপ্তাহ টাইম দেব প্রত্যেকটা সংবাদ মাধ্যমের থেকে, যে প্রাইমারি স্কুলগুলোর হালগুলো পরিদর্শন করুন। তারপরে আমাদের এই নিয়োগ শুরু করবেন। আজ যে কথাটা আপনারা বলছেন, মানে শুরু হয়ে যাবে, মানে ফর্ম ফিল আপ হয়ে যাক না, ফর্ম ফিল আপ শুরু। এই মানুষের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে। মানুষ যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। যে পুলিশ প্রশাসন আমাদেরকে অ্যারেস্ট করে, সেই পুলিশ প্রশাসনও ভালো করে জানে যে আমরা যে লড়াইটা করছি, যে আন্দোলনটা করছি, যে প্রতিবাদটা করছি, 200% সত্য। কেন হাত পাততে হবে ভিক্ষার মতো? একটা নির্বাচিত সরকার, তাদের দায়িত্বের মধ্যে পড়ে রাজ্যের এই সব যে টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটদের এদের নিয়োগটা দেয়া। আজকে প্রত্যেক বছর যদি নিয়োগ হতো, এই 13,000 ভ্যাকান্সি আমরা মাথা পেতে নিতাম। আজকে 2014 টেট,
16-17 রিক্রুটমেন্ট হলো 48,000, যে টেটে আমরা সবাই বলি দুর্নীতি। আমি বলবো না দুর্নীতি হয়েছে কিনা। আবার করোনার সময় যখন শিক্ষক প্রয়োজন নেই তখন 16,500 নিয়োগ হলো এই 2014 টেট থেকে। কি এমন মধু ছিল সেটা আমি প্রশ্ন করব না। তারপর 17 টেট করা হলো, সেই 17 টেট নেওয়া হলো কখন? 21 সালে। নতুনটা কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। 21 সালে নেওয়ার পর সেই টেটের নিয়োগ হলো 22 সালে, 17-14 মিলে। আর আমাদের টেট নেওয়া হলো 22 সালে, 5 বছর পর। সেই টেটের নিয়োগ এই 25 সালে হচ্ছে, আর তখন 13,000 ভ্যাকান্সি দেওয়া হচ্ছে। সেই টেটে শুধু 22 সাল নয়, সেই টেটে যুক্ত হবে 14 সালের যারা টেট উত্তীর্ণ, যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, 17 সালের যারা টেট উত্তীর্ণ, যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, 22 সালের টেট উত্তীর্ণ যারা কোনোদিন তারা সুযোগই পায়নি নিয়োগে অংশগ্রহণ করার, আর 17 সালে 23 সালে টেট উত্তীর্ণ তারাও সুযোগ পায়নি। দেখুন, একাডেমিক নিয়ে যারা বলছেন, অবশ্যই একাডেমিক নিয়ে ভাবনা চিন্তা চলছে। দেখুন, ভ্যাকান্সি বাড়ালে কিন্তু অনেকটাই কিন্তু এর জিনিসটা কিন্তু পরিবর্তন হবে। ভ্যাকান্সি একটা নিয়োগের যে 16 সালের গেজেট আজকে চালনা করছে, এটা সত্যি আমরা মর্মাহত। একটা নর্মালাইজেশন আনাটা দরকার ছিল, কারণ পুরনোদের কথা কিন্তু সরকার ভাবলো না। আমরা যে পথে যাচ্ছি, অপেক্ষা করুন। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলেও সরকার যেটা চেয়েছিল যে হয়তো নোটিফিকেশান দিয়ে দিলে ছুটির সময়, আর তাড়াহুড়ো করে এই পর্ষদ খুললে পর ওরা ফর্ম ফিল আপ শুরু করে দেবে, যাতে আমরা কোনোভাবে রাজপথে না নামতে পারি। কিন্তু এইভাবে আটকে রাখা যাবে না। আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, আমাকে যদি মেরেও দেয়া হয়, আপনারা কিন্তু লড়াইটা চালিয়ে যাবেন, যেটা করেছিলেন আগের দিন। ধরা আমাকে আন্দোলনে যেতে দেওয়া হয়নি, কিন্তু আপনারা কিন্তু বারাসাতে আন্দোলনটা করেছিলেন। আমাদের বারবার বলছি নেতা হওয়াটা আমাদের কাজ না। বারবার একটাই কথা বলছি, নেতা হওয়াটা আমাদের কাজ না। আমাদের কাজ একটা অন্তত নোটিফিকেশনে 8 বছর পর দিয়েছেন, অন্তত পক্ষে 50,000 না হোক, এটা 30-35,000 হলেও তো আমাদের কিছুটা একটা আমরা বলতে পারতাম। আমরা কেউ নেতা হতে এসছি, এমএলএ টিকিট চাই আমাদের কারণ। আর যারা চাকরি পায় তারা স্কুলে ঢোকার পর তারা কি কোনো প্রতিবাদ করে? আমরা তো সেটাও করতে চাই না। আমরা থেমে যাব সব দিক থেকে, সব রকমভাবে। কিন্তু এই 13,000 ভ্যাকান্সি, তার মধ্যে হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তাতে বাদ দিয়ে, তাতে তো আর বেঙ্গলি মিডিয়ামের আমরা কেউ ঢুকতে পারবো না। সেই ভ্যাকেন্সিটা ওইভাবে থেকে যাবে। তা এই 9,500-10,000 ভ্যাকান্সিতে যদি 60-70,000 প্রতিদ্বন্দ্বী থাকে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, অনেকে বলবে যে এই ভ্যাকান্সিটা পুলিশের ক্ষেত্রে হয়, লাখ লাখ পরীক্ষা দেয়। কিন্তু এটা ভাববেন যে এই রাজ্যে পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু রেগুলার হয়। 8 বছর অপেক্ষা করে কেউ কিন্তু বসেছিল না। আজকে যে কথা 2023 সালের 10ই ফেব্রুয়ারি যে কথাটা ফোন এসে 2023 সালে 10ই ফেব্রুয়ারি যে কথাটা বলেছিলেন, এই দুর্ভাগ্য, ফোন কেটে দিচ্ছি তারপরও ফোন করে যাচ্ছে বারে বারে বারে, যতক্ষণ না ধরবো ফোন করতে থাকবে। আন্দোলনের ডেট ঘোষণা হবে 2023 সালে 10ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন এবার থেকে বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। 23 সাল, 24 সাল, 25 সাল আমরা ন্যূনতম 2বার ধরে নিলাম, তাহলে 3 দুগুণ 6বার নিয়োগ পেতাম। তাহলে 10,000 করে ভ্যাকান্সি হলে 60,000 ভ্যাকান্সি হতো। কেউ বসে থাকবে না। আমরা এই 3 বছরে এখনো বসে আছি। তাহলে প্রতিশ্রুতি দিচ্ছেন, বাস্তবায়িত করছেন না। আজকে প্রাইমারি পর্ষদ, বিকাশ ভবন, নবান্ন, যাই বলুন না কেন, প্রত্যেকের কিন্তু একটাই লক্ষ্য, এত এত বড় বড় বিশাল বিশাল বিল্ডিং, মানুষের মানব কল্যাণ। সেই কল্যাণটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না এই অবু প্রাথমিক শিক্ষকদের সাথে। ফোন করেই যাচ্ছে এইভাবে। যাই হোক, একটা কথা আমি বলছি পরিষ্কারভাবে, সকলকে আমি জানাচ্ছি, ভ্যাকান্সির দাবিতে একাডেমিক নিয়ে চিন্তাভাবনা চলছে, খুব দ্রুত এটা বলা হবে। ভ্যাকান্সির দাবি এবং
আনুষঙ্গিক আরও কিছু দাবি নিয়ে আমরা কিন্তু খুব দ্রুত রাজপথে নামছি। একটা সপ্তাহ মানে 5 দিনের একটা ডেডলাইন দেওয়া হবে। সেই ডেডলাইনের মধ্যে যদি আমাদেরকে না জানানো হয় যে কোনো পদক্ষেপ নিচ্ছি না, তাহলে দিকে দিকে আন্দোলন চলবে। সেই আন্দোলনে কোনো নেতৃত্ব থাকবে না। যেখানে আধিকারিকরা, যেখানে মন্ত্রীরা, সেখানে 22 স্টেটরা। আর শুধু 22 স্টেট না, 14, 17, 22, 23, আপনারা যারা এখনো পর্যন্ত 14, 17 যারা এখনো পর্যন্ত স্কুলে ঢুকতে পারেননি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সংঘবদ্ধ হন। প্রত্যেকেই সংঘবদ্ধ হন। ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে, আমরা আর কিছু চাই না। যাই হোক, আর লাইভ করতে পারছি না, প্রচুর ফোন, বারে বারে ফোনটা আমার হয়তো অফ করতে হবে। তবে একটা কথা বলে রাখি, যে এই ছাত্র সমাজ নিয়ে খেলা করাটা কিন্তু সরকারের ভুল হচ্ছে। এটা এত ফোন আসে, এই ভ্যাকান্সিটা 50,000 না হোক, তার কাছাকাছি হতে পারতো, কেউ কোনো আন্দোলন করতো না। প্রত্যেকেই বলবো, যদি ফর্ম ফিল আপও শুরু করে, ফর্ম ফিল আপ করুন, কিন্তু তার মধ্যে অপেক্ষাও করুন। যখন ডাকবো তখন কিন্তু আসতে হবে। কলকাতার রাজপথে দেখিয়ে দিতে হবে যে বঞ্চিত আমরা কতটা, আর আপনারা ভ্যাকান্সি দিয়েছেন কতটা। এই প্রাথমিক শিক্ষা বাঁচাতে, রাজ্যের প্রাথমিক স্কুলগুলো বাঁচাতে, রাজ্যের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং মেহনতি মানুষ যারা ভ্যান চালায় বা বিভিন্ন চায়ের দোকানদার থেকে শুরু করে বিভিন্ন প্রান্তিক লেভেলের মানুষ যারা, গ্রাম অঞ্চলের মানুষ যারা, দিন আনা দিন খাওয়া মানুষ যারা, তাদের সন্তানদের জন্য যে স্কুল, সেই স্কুলে প্রত্যেকটা শ্রেণী অনুপাতে শিক্ষক দিতে হবে। সেখানে হয়তো 60,000 পার হয়ে যাবে। এই দাবিতে লড়াইটা হবে, এই দাবিতে লড়াইটা হবে। শুধু 50 নয়, 60,000 ভ্যাকান্সি হবে। 60,000 ভ্যাকান্সি দিতে হবে প্রত্যেকটা স্কুলে। শিক্ষার্থী না থাকলেও 60,000 ভ্যাকান্সি দিতে হবে। আজকের থেকে এই কথা বলে দিলাম, একটা ইতিহাস রচনা হবে। আজকে এই ভ্যাকান্সিটা যদি একভাবেই যদি 40, 45, 30, 35 করে দেওয়া যেত, সবাই পড়াশোনার মধ্যে ঢুকে যেত। আজকে কেন পাগলের মতো হচ্ছে? এই লাইভগুলোও তো অনেকে দেখে। এই টাইমটা ইন্টারভিউ দিয়েছে, প্রত্যেকে কিন্তু পড়াশোনা করার কথা, কিন্তু কেউ কারোর মন ভালো নেই। আমি নিজেও টেনশনে আছি। ডেট অবশ্যই শুরু হবে, খুব দ্রুত ডেট শুরু হবে। যেই মাদ্রাসা হোক, SLST হোক, SSC হোক, আপার প্রাইমারি হোক, সবাই সবার আন্দোলন করুক। কিন্তু এই 22 স্টেট, এই টেটকে যারা নেতৃত্ব দেয় তাদেরকে যদি বসিয়েও রাখেন, তারা যেখানে গিয়ে আন্দোলন করতে বলবেন করে আসবে। কারণ এরা সব মানসিক অসুস্থ, অপেক্ষা করে করে মানসিক অসুস্থ। এরা আজকে সকালে অ্যাপয়েন্টমেন্ট দিলে দুপুরবেলা এরা সুস্থ হয়ে যাবে। প্রত্যেকের বাবা মাও চিন্তিত আছে। অনেকে ফোন করে কান্নাকাটি করছিল যে বাবা, তোমাদের এই রাজপথে বা আইনি পথে এত আন্দোলন লড়াই করলে, কিন্তু এই কম ভ্যাকান্সিতে বাবা তোমরা কি পাবে? এর উত্তর কি দেব? আমাদের বাবা মা তারাও যে জিজ্ঞাসা করছে এবার হবে তো, তাদের মুখের উপরে কোনো উত্তর দিতে পারছি না। বুকে আগুন জ্বলছে, কাউকে দেখাতে পারছি না। রাতে কান্নাকাটি করছি, কাউকে বোঝাতে পারছি না। এই কথা কাউকে বলা যায় না। আজকে অন্য পেশায় চলে গেলেই ভাবছি ভালো হতো। তবু যখন ধরেছি এখানে, এর শেষ দেখে আমরা ছাড়বো। প্রাথমিক শিক্ষা বাঁচাতে একটা ইতিহাস তৈরি হবে, ভ্যাকান্সি বাড়াতে হবে, পরিকাঠামো গড়ে তুলতে হবে। আর আমার কথা, যা আমাদের চাকরি প্রার্থীদের, আমাদের এতদিন পর্যন্ত পরিষ্কারভাবে জানাচ্ছি, এতদিন পর্যন্ত বা আজও এই 2022 সালে টেট উত্তীর্ণদের আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক। কেউ বলতে পারবে না পিছন থেকে কোনো রাজনৈতিক নেতার ইন্ধন আছে। আর শাসক দলের যারা আছে ওনারাও জানেন ভালো করে। প্রত্যেকে সরকারের পাশে থাকব, যদি এই প্রাথমিক স্কুলগুলো বাঁচানোর স্বার্থে, যদি ঠিক মতো নিয়োগটা হয় স্বচ্ছভাবে এবং ভালো ভ্যাকান্সি দিয়ে। সরকারের পাশে ছিল বলেই, প্রত্যেকে ছিল বলে আবার নতুন করে আবার রাজ্য সরকার গঠন হলো। তারা প্রত্যেকেই পাশে থাকবে শিক্ষকরা। কিন্তু এই ভ্যাকান্সি দিয়ে কোনোভাবেই কিন্তু নিয়োগ শুরু হলেও আন্দোলন কিন্তু দিকে দিকে চলবে। কোনো চাকরি প্রার্থী নেতা বা নেতৃত্বদের ধরে কিন্তু কাজ হবে না। কিচ্ছু জানে না, পরিষ্কারভাবে বলে দেব। যেখানে সামনে বিধানসভা ভোট,
নেতা মন্ত্রীরা জেলায় জেলায় যাবে, জেলায় জেলায় বিক্ষোভ হবে, সেটা কি ভালো দেখাবে? সেটা কি ভালো দেখাবে? 5 বছর পর পরীক্ষা, 3 বছর টেট পাস করে বসে আছি। আমার নিজের বাবা তো আমাদের এই সরকারের পাশে লড়াই করে বিভিন্নভাবে, সরকারের পাশে ঘুরছে, সরকারের পাশে ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে। তারাও বলছে যে দিদির ভক্ত আছে অনেক, আমার বাবা কাকারা, যে দিদি তো এই জিনিসটা ভুল করলো। এই 13,000 ভ্যাকান্সি এতদিন ধরে, অনেক তৃণমূলপন্থী আমাদের অনেক বন্ধুরা বা যারা আছে বললো এই জিনিসটা একটু ভ্যাকান্সি বাড়ানোর দরকার ছিল। অনেকদিন ধরে তোরা আন্দোলন করছিস, অনেক দিন ধরে তোরা আছিস। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা বলছে, ম্যাক্সিমাম শাসক দলের মানুষেরা বলছে এই তো ভুল হলো, 13,000 ভ্যাকান্সিতে নিয়োগ হয়, তোরা বসে আছিস 52,200, আবার 14 আছে, আবার 17 আছে, আবার এনআইএস আছে, পরপর এরা ঢুকলে তো অনেক ফর্ম ফিল আপ হবে। তার মধ্যে 13,000, তার মধ্যে বাংলা মিডিয়াম মনে করুন 8-9 বা 10,000 হতো, 10,500 হোক, তাহলে এই বাদ দিয়ে 10,000 ভ্যাকান্সির মধ্যে এত কম্পিটিশন কি করে হবে? আর নর্মাল পোস্ট হলে ব্যাপারটা আলাদা। এতে যারা নিয়োগে অংশগ্রহণ করে প্রত্যেকেই এনসিটিই দিল্লি টিইটি টেট টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড, প্রত্যেকেই উইথ 2 ইয়ার্স ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে বলে সবার ডিএলএড করা, এবং প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকে 50%, সম্পূর্ণ বৈধভাবে তারা এই 22 সালের টেট পাস করেছে। আজকে 10,000 ভ্যাকান্সি কে পাবে কে পাবে না কেউ জানে? আজকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডিপ্রেশনে পড়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, আমাদের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও মেসেজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তবে বলবো কেউ ভেঙে পড়বেন না, শেষ পর্যন্ত আন্দোলন হবে। আর অনেকেই বিভিন্ন রকম মেসেজ করছে, দাদা পৃথিবীতে থাকবো না, বা এই করবো না, এই পৃথিবীতে থাকবো না, মারা যাব, এমন করে অনেকে মেসেজ করছেন বা ফোন করে বলছেন যে মৃত্যু ছাড়া পথ নেই। ভাই তাদেরকে বলবো অপেক্ষা করুন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। নিজের এই যে মানে ফাইনাল ডিসিশনটা নেবেন না, যে জীবন যুদ্ধে হেরে গেলাম, গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলাম, এই কাজগুলো করবেন না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, যে কোনো সময় কিন্তু পরিবর্তন ঘটে যেতে পারে। আজকে আপনারা ভেবেছিলেন যে যেদিন ছুটি হবে, পুজোর ছুটি, তার আগে নোটিফিকেশন আসবে? কেউ ভেবেছিল? কেউ ভাবিনি। সুতরাং কখন কি হবে কেউ কিছু জানে না। প্রত্যেকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থাকুন, শান্তিপূর্ণভাবে থাকুন। সরকারের বিরোধী কেউ নয়, সরকারের অপপ্রচার করার আমরা কেউ নয়। আমাদের যে ন্যায্য দাবি সেটা আমাদেরকে দিতে হবে, না দিলে দিকে দিকে আন্দোলন তৈরি হবে। আর একটা দুটো আন্দোলন নয়, অনেক দীর্ঘদিন ধরে এই জায়গাটা করে আসছে। এই জায়গাটা অপেক্ষা করুন, শেষ পর্যায়ে হলেও সবে শুরু হচ্ছে, এখনো অনেক পথ যেতে হবে, সবে তো শুরু হচ্ছে। আর আইনি পদক্ষেপে সবাই সাহায্য করুন, যে ফান্ডিংটা নেওয়া হচ্ছে, অন্তত পক্ষে আরো 30,000-এর মতো কম্পিটিশন আমরা কমাতে পারবো সামনের দিনে। কিন্তু ফান্ডিং না থাকলে কিন্তু সম্ভব হবে না। প্রত্যেকে ফান্ডিংটা করুন, কিউআর কোডগুলো দিতে বলবো আমি। সদানন্দ বসাক যারা আছে, কিউআর কোডটা কমেন্ট বক্সে দিন, সবাই ফান্ডিং করুন একসাথে। যারা সামনের দিনে যারা অবৈধভাবে বিভিন্নভাবে আমাদের নিয়োগে আসার চেষ্টা করছে, তাদেরগুলো আটকাবো আমরা। আর যারা আমরা টেট উত্তীর্ণ বৈধভাবে আছি, তাদের কমাবো না। যে 82 সেও ইন্টারভিউয়ে যাবে। আর একাডেমিক নিয়ে একটা ভাবনা চলছে, কোনোভাবে যদি কিছু পরিবর্তন আনা যায়, তবে পর্ষদ এই পরিবর্তন আনবে যদি সরকারের নির্দেশ থাকে। এটুকুই বলবো, সব দিকে নজর আছে, অপেক্ষা করুন। আর খুব দ্রুত আমরা একটা কর্মসূচির ডাক দিচ্ছি, এটুকুই। আপনারা নিজের সিদ্ধান্ত কিন্তু নিজে নেবেন না, লড়াইয়ে থাকুন। ধন্যবাদ প্রত্যেককে, ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণে প্রায় 450 জন লাইভ দেখছে। আমরা হবু শিক্ষক, সমাজে অনেক কিছু দেওয়ার আছে, শক্ত থাকুন।